কংগ্রাচুলেশনস বিএনপি। বিএনপিকে এই কারণে কংগ্রাচুলেশন দিচ্ছি যে জিনিসটার জন্য বিএনপির নেতাকর্মীরা দিনরাত অপেক্ষা করছে, যেই কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুর জন্য বিএনপির প্রতিনিয়ত পালস বিট করছে, সেটা হচ্ছে নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে নানান ধরনের বক্তব্য ছিল আপনার উপদেষ্টাদের বিভিন্ন সময়ে। তো আমরা একদম এখন বুঝতে পারছি, একদম প্রথম যেই বিষয়টা সামনে আসছিল আসিফ নজরুলের, এর পাশাপাশি আমরা দেখেছি ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন, তিনিও কিন্তু একটা বক্তব্য দিয়েছেন। আর যদিও ওই সময় বক্তব্যগুলোকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছিল যে এগুলা উপদেষ্টাদের ব্যক্তি মতামত, এটা আসলে প্রধান উপদেষ্টা বা সরকারের আনুষ্ঠানিক কোনো মন্তব্য নয়। কিন্তু দিন শেষে দেখা গেছে এটাই সত্য, যেটা আমরা শুনেছিলাম। অবশেষে নির্বাচনের সময়কালটাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস। আমরা যদি দেখি যে নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস বলছেন যে ২০২৫ সালের শেষ দিক থেকে, মানে ডিসেম্বর টু জানুয়ারির ২০২৬-এর মধ্যেই বাংলাদেশের জাতীয় নির্বাচন সংগঠিত হতে পারে। এটা একটা পারসেপশন হিসেবে আসছে এবং তিনি ঘোষণা করেছেন। আমরা আশা করছি এটাই ঘটতে যাচ্ছে। ছাত্র অভ্যুত্থানের পর আপনার বিজয় দিবস উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে জাতির উদ্দেশ্যে দেওয়া যেই ভাষণ ছিল, সেখানে নির্বাচনের রূপরেখা তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। একটা ছোট্ট পেচকি কিন্তু এখানে রেখে দিয়েছেন। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে আরও অন্তত ৬ মাস অতিরিক্ত সময়ে লাগতে পারে। মানে মোটামুটি তিনি একটা ক্লিয়ারেন্সে নিয়ে আসছেন যে মোটা দাগে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬